চুপ থাকেন, আপনার কথা বলেন। আপনি টাকা নিছে, আপনি তো ছিলেন, কেন টাকা নেবে? আপনাদের এটা সরকারি বেতন দেয় না? সব মিলে পারিবারিক চাপ, ঋণের চাপ মারা গেছে। এবারের গল্প ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কায়ুম পালোয়ানকে নিয়ে। ১.৫ বছর আগে উচ্চ সুদে ৬ লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন কায়ুম, কিন্তু দালালের প্রতারণায় দীর্ঘদিনেও কোনো কাজ পাননি তিনি। চড়া সুদের ঋণের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা আর হতাশা সব মিলিয়ে ভেঙে পড়েছিলেন কায়ুম। অবশেষে গত এপ্রিল মাসে সৌদিতেই মারা যান তিনি। প্রায় 4.5 লাখ টাকা ঋণ করে আমি বিদেশে পাঠাইছি, কিস্তিতে বা সুদে সবগুলো মিলটিল করে। এক তো আমি ঋণের চাপই ছিল, তারপরে মনে করেন প্রায় ওর 17 মাস হয়েছে ওইখানে গেছে, সাপ্লাই ফেলাই দিচ্ছে, কোনো কাজ পায় নাই। তো বুঝতেই পারছেন 4.5 লাখ টাকা 5.5-6 লাখ টাকার মতো হয়ে গেছে সুদে। আবার এখান থেকে আমি আবার 1 লাখ টাকা দিয়ে দিলাম। এগুলো চাপ তো ওর উপর উঠতেছে, সব মিলে পারিবারিক চাপ, ঋণের চাপ, ওদিকে কাজের চাপ, কখন দেশে পাঠায় দেয়, কখন পুলিশ ধরে, এগুলো মিলে মনে করেন গত মাসের 16 তারিখে হার্ট অ্যাটাক করছে, মারা গেছে। স্বামীর মৃত্যুর কথা বলার সময় নিজের কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছিলেন সালমা। এমন সময় তার চোখের জল আড়াল করতেই যেন আকাশ ভেঙে বৃষ্টি নামল হঠাৎই। তাতে সালমার চোখের জল আড়াল হলেও বেরিয়ে এলো আরেক দৈন্যদশার চিত্র। চালের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি ঢুকে ভিজিয়ে দিল সালমা ও তার সন্তানের মাথা গোজার ঠাঁইটুকু। কিছুক্ষণ পর বৃষ্টি থামতেই ঘরের পানি সরাতে ব্যস্ত হয়ে পড়লেন সালমা। এরই মাঝে সালমার 2 শিশুপুত্র এসে নিয়ে যেতে চাইল তার বাবার কবর দেখাতে। যেতে যেতে জানালো বিদেশে যাওয়ার আগে 2 ভাইকে একই রকমের শার্ট কিনে দিয়েছিলেন বাবা। কবর আর সেই শার্ট, এগুলো ছাড়া বাবার স্মৃতি বলতে এখন আর কিছুই নেই তাদের। ফেরার পথে সালমা জানালেন স্বামীর মৃত্যুর পর প্রবাসী বীমা দাবির টাকার আবেদন করতে একাধিকবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছেন তিনি, কিন্তু ঘুষ দিতে পারলেন না বলে আবেদনপত্রই নেওয়া হচ্ছে না তার। এই অভিযোগের সত্যতা জানতে পরদিন ঢাকায় আসতে বলা হলো তাকে। কথা মতো পরদিন ট্রেনে চড়ে গফরগাঁও থেকে ঢাকায় হাজির হলেন সালমা। তেজগাঁও স্টেশনে নামতেই এবার ছদ্মবেশে তার সঙ্গী হল টিম আন্ডারকভারের সদস্য। একসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে গিয়ে সত্যতা মিলল সালমার অভিযোগের। আবেদনপত্র গ্রহণের জন্য সালমার কাছ থেকে 3,000 টাকা ঘুষ নিলেন বোর্ডের 2 কর্মী। গোপনে ধারণ করা হলো সেই ঘটনার ভিডিও ফুটেজ। এরপর সেই ঘটনার ফুটেজ নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের মুখোমুখি হল টিম আন্ডারকভার। শুধুমাত্র আবেদন গ্রহণের জন্য 3,000 টাকা ঘুষ নেওয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন তিনি। শুধু আবেদন নেওয়ার জন্য? সঙ্গে সঙ্গেই এক কর্মীকে ডেকে দেখালেন ভিডিও, জানতে চাইলেন অভিযুক্তদের পরিচয়। এটা চিনি। কি দায়িত্বে? ও চিনি, এমনি কি দায়িত্ব চিনি না, ওরা চিনি। আর এই যে মুরব্বী, ওনাকে চিনি? এটাও চিনি স্যার। জানা গেল অভিযুক্তরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মচারী। পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গে বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে ফোন করলেন প্রতিমন্ত্রী। ওনার আমার রুমে আছে, ওনার কথা বলার পরে আমি এই 108 তলা যাবো, আপনিও থাকবেন। ওনাদের প্রেজেন্সি কথা বলবো গ্রুপগুলো নিয়ে। প্রতিমন্ত্রীর ফোন পাবার কিছুক্ষণ পরই তার কক্ষে হাজির হলেন ডিজি। এরপর সেখান থেকে নামা হলো ভবনের 8ম তলায়। কোন দিকে? স্বয়ং প্রতিমন্ত্রী ও ডিজিকে নিজের কক্ষে প্রবেশ করতে দেখে যেন খেই হারিয়ে ফেলেছিলেন অভিযুক্ত 2 জন। এক পর্যায়ে সম্ভিত ফিরে পান তারা, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান। এরপর ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার কারণ জানতে চান প্রতিমন্ত্রী। 3,000 টাকা নিছেন কি জন্য? তবে জলজ্জান্ত প্রমাণ থাকার পরও নিজেদের দোষ অস্বীকার করার চেষ্টা করেন ওই 2 কর্মী। যেগুলো মৃত ব্যক্তির কাজ, মানবিক বিষয়, কারো কোনো টাকা লাগে না, যদি আল্লাহর কসম। তবে তারা মিথ্যা কথায় মন ভোলাতে পারেননি প্রতিমন্ত্রী নুরুল হক নূরের। চুপ থাকেন, আপনার কথা বলেন। আপনি টাকা নিছে, আপনি তো ছিলেন, কেন টাকা নেবে? আপনাদের এটা সরকারি বেতন দেয় না? এরপরই তাৎক্ষণিক ওই 2 কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে নির্দেশ দেন নূর। ওনাদের দুইজনে আপাতত চাকরি থেকে অব্যাহতি করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, স্পষ্ট যে মিডিয়ার প্রমাণের ভিত্তিতে ওনারা অফিস থেকে ঘুষ নিয়ে থাকে, এই সিম্পল একটা ফাইল প্রসেসে ওনারা টাকা নিয়ে থাকে। এই দায় আমরা কেন নেবো? আমরা এখানে মন্ত্রী, আমরা তো বলছি যে যদি দুর্নীতি ঘুষ আমরা বন্ধ না করতে, আমরা দায়িত্ব ছেড়ে দেবো।
সবশেষে নিউজ 24-কে ধন্যবাদ জানিয়ে এই ধরনের অপরাধের তথ্য বেশি বেশি তুলে ধরার অনুরোধ জানান তিনি। আপনাদের থ্যাংক ইউ, আপনারা আসছেন। আপনারা, আমি এটা বলছি যে আপনাদেরকে আরও আমাদের এই মন্ত্রণালয়ের যদি আরও কোনো সংস্থার দপ্তরে আপনাদের দৃষ্টিতে এই ধরনের অনিয়ম কিংবা অব্যবস্থাপনা যদি আপনাদের চোখে পড়ে আমাদেরকে জানান, আমরা পদক্ষেপ আপনারা আমাদেরকে জানাইছেন। আমি নিজে প্রতিমন্ত্রী হয়ে অফিস থেকে আমাদের ডিজি সহ এখানে আমরা এসে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আসলে এইটা বাংলাদেশের মধ্যে এগুলো দৃষ্টান্ত হবে পরিবর্তনের ক্ষেত্রে। এরকম ড্রাস্টিক অ্যাকশন চললে চেঞ্জ হয়ে যাবে সিস্টেম। যে মানুষগুলো রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন তারা নিজেরাই আজ কিস্তির জালে বন্দী। তবে সব গল্পের শেষটা এমন অন্ধকার হয় না। কত টাকা খরচ করছিল? 5 লাখ। 5 লাখ। এই 5 লাখ এই 3 বছরে কি খরচ আপনার সাকসেস? আলহামদুলিল্লাহ, আমি সুখী আছি। ধন্যবাদ। প্রতিদিন হাজার হাজার মানুষ বিদেশ যাচ্ছেন নতুন জীবনের স্বপ্ন নিয়ে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিদেশে যাওয়ার স্বপ্নকে ঘিরে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক ঋণ অর্থনীতি, যেখানে শ্রমিকদের ঘাম ঝরে বিদেশে আর লাভ যায় দালাল, এজেন্সি, সুদের কারবারি আর দুর্নীতিবাজদের পকেটে। এই ফাঁদে পড়ে আর কত পরিবার নিঃস্ব হলে বদলাবে এমন বাস্তবতা?